আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। সায়েন্স উইথ আরাফাত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে। আজকে আমি তোমাদের মাঝে বাস্তব সংখ্যা অর্থাৎ সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়ের যে সকল এমসিকিউ আছে সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করা যায় এই সকল এমসিকিউ করলে তুমি এই অধ্যায়ের 100% প্রস্তুতি নিতে পারবে। তোমার এই অধ্যায়ের আর কোনো সমস্যাই থাকবে না। চলো দেরি না করে শুরু করি। প্রথম এমসিকিউটা রেখেছি তোমাদের জন্য, কোনটি স্বাভাবিক সংখ্যা। কোনটি স্বাভাবিক সংখ্যা, প্রথমেই আমাদের প্রশ্নটি ভালো করে পড়তে হবে। এখানে কি চেয়েছে? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা n is equals to 1 1 2 3 4 5 এরকম ইনফিনিটি অর্থাৎ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। অর্থাৎ এইখানে কোনো নেগেটিভ সাইন আসতে পারবে না, নেগেটিভ আসতে পারবে না, কোনো রুট আসতে পারবে না, কোনো ভগ্নাংশ আসতে পারবে না, কোনো ভগ্নাংশ আসতে পারবে না। তার মানে এটা স্বাভাবিক সংখ্যা বললে আসবে 1 থেকে শুরু করে যাবতীয় যত সংখ্যা আছে তাকে স্বাভাবিক সংখ্যা বলে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই। অপশনের প্রথমে আছে ক। কতে আছে -1। আমরা কি দেখছি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এইগুলা কোনো নেগেটিভ সাইন আসতে পারবে না, তার মানে ক হবে না। খতে দেখি, খতে আছে রুট। এই রুটকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, √2, তাহলে কত আসে? হ্যাঁ, 1.41। এটা হচ্ছে দশমিক আকারে আছে, দশমিক তো আসতে পারবে না, আমরা এখানে কোনো দশমিক দেখি নাই, তার মানে এখানে কোনো দশমিক আসতে পারবে না। 2 নাম্বারও ভুল। গ নাম্বার, এটা কি আছে? ভগ্নাংশ আকারে আছে। স্বাভাবিক সংখ্যা কোনো ভগ্নাংশ আকারে আসতে পারবে না। এটা যদি ভগ্নাংশ আকারে দেখি, 5 ভাগ 2, তাহলে কত আসে? 2.5। তাহলে এটাও স্বাভাবিক সংখ্যা হবে না। আর ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে আছে শুধু 3। হ্যাঁ, আমরা দেখেছি স্বাভাবিক সংখ্যায় শুধু যদি 3 থাকে, স্বাভাবিক সংখ্যায় শুধু যদি 3 থাকে, সেটাই হচ্ছে তার স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3। এখন পজিটিভ সবসময় থাকবে, কোনো নেগেটিভ সাইন আসতে পারবে না, রুট ওভার আসতে পারবে না, কোনো ভগ্নাংশ আকারে আসতে পারবে না। ভগ্নাংশ আকারে আসতে পারবে যদি মনে করো এখানে 6 থাকতো, 6 ডিভাইডেড বাই 2। 6 ডিভাইডেড বাই 2 থাকলে এটাকে আমরা ক্যালকুলেটরে বসাই। 6 ডিভাইডেড কিভাবে বসাবো? এই দেখো, এ বি সাথে একটা দাগ দিয়ে সি আছে, এবিসি, এই সাইনটা টিপ দিব। আবার দেখাই, 6 এবি সাইন এবি সি, এটাকে আমরা চাপ দিব, দিলাম। পরে কি আছে? 2, এই 2টা এখানে চাপ দিব, ইকুয়াল 3। তার মানে যদি কোনো দেখো নিঃশেষে বিভাজ্য অর্থাৎ অ্যান্সারটা পজিটিভ আসে, তাহলে সেটা স্বাভাবিক সংখ্যা হবে। এটা দেখো, এটা কি আসছে? 3 আসছে। এটা কি আসছে? 3। তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। এখানে আমি একটি এমসিকিউ করিয়েছি, কিন্তু আমি বাকি 4টা অপশনগুলো টেস্ট করছি। বাকি 4টা অপশনগুলো টেস্ট করার কারণে আমি তোমাদের এই ধরনের যত এমসিকিউ আছে তোমাদের কভার হয়ে গেছে। আর কোনো এমসিকিউ এই ধরনের করা লাগবে না। চলো পরবর্তী এমসিকিউটা দেখে নিই। নিচের কোনটি মৌলিক সংখ্যা? প্রথমে আমরা জেনে নিই এই মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাছাড়া জগতে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা না। আরেকটা জিনিস মনে রাখবে, মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাটা সবসময় কি হবে? মৌলিক সংখ্যাটা সবসময় হবে বিজোড়। মৌলিক সংখ্যাটা হবে বিজোড়। আর পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে। একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা কি জানো? একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে গিয়ে 2। হ্যাঁ, চলো এখন আমরা অপশন টেস্টটা করে দেখি। প্রথমে কি আছে? প্রথমে আছে 1।
ওয়ান। হ্যাঁ, ওয়ান তো মৌলিক সংখ্যা, কিন্তু এটা সহমৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। প্রথমে আমি বলে দিয়েছি যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যার দ্বারা বিভাজ্য সে সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এক এক তো সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। চার, আমি প্রথমে বলেছি মৌলিক সংখ্যা সবসময় কি হবে? মৌলিক সংখ্যাটা সবসময় বিজোড় হবে। মৌলিক সংখ্যাটা সবসময় বিজোড় হবে। মৌলিক সংখ্যা সবসময় বিজোড় হবে। এটা কি আছে? জোড়। এই সংখ্যাটা তুমি যদি দেখো, এই সংখ্যাটিকে চার, এই চার সংখ্যাটিকে যদি আমি এক দিয়ে ভাগ করি, হ্যাঁ এটা ভাগ করা যাবে। এক দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে, তাহলে আসে চার। দুই দ্বারা ভাগ করলে কত আসে? দুই দ্বারা ভাগ করলে আসে হচ্ছে কি দুই। চার দ্বারা ভাগ করা যায়, চার দ্বারা ভাগ করলে আসে হচ্ছে কি ওয়ান। আশা করি তুমি বুঝতে পারছো। এই চারটা তাহলে হবে না, কারণ এক, দুই, চার এগুলো দিয়েও ভাগ করা যায়, একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য, তাহলে এটাও হবে না। পরবর্তী অপশনে আছে দুই। এই দুই, এই দুইটা আমি প্রথমেই বলে দিয়েছি, দুই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে একটাই মৌলিক সংখ্যা আছে, একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে দুই। এই দুইটাই হবে অ্যান্সার। এই দুই হবে অ্যান্সার। কেন দুই অ্যান্সার হলো? এই দুই সংখ্যাটিকে এক এবং দুই, এই দুইটা সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, এজন্য এই দুই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। চলো পরবর্তী এমসিকিউটা আমরা দেখে নিই। এই এমসিকিউটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 5 স্টার দিলেও কম হয়ে যাবে, 5 স্টার দিলেও কম হয়ে যাবে। এই একটি এমসিকিউ মনোযোগ সহকারে দেখবে, তোমার এই ধরনের সকল এমসিকিউ কভার হয়ে যাবে। এই ধরনের এমসিকিউ গুলো আমরা ক্যালকুলেটরে সলভ করব। তুমি যদি হাতে সলভ করতে যাও তোমার অনেক সময় লেগে যাবে, এজন্য আমরা ক্যালকুলেটরে সলভ করব। পরীক্ষার হলে আমাদের 30টা এমসিকিউ করার জন্য 30 মিনিট বরাদ্দ থাকে। 1 মিনিট লাগে একটা এমসিকিউ করার জন্য সময় থাকে, এর বাইরে তোমাকে সময় দেওয়া হবে না। এজন্য এমসিকিউটা খুব সতর্কতার সাথে টাইম মেনটেন করে সম্পন্ন করতে হবে। প্রথমেই আমরা দেখি নিচের কোনটি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাটা কি? চলো মূলদ সংখ্যাটা কি সেটা জেনে নিই। যে সংখ্যাগুলোকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এই পি ডিভাইডেড বাই কিউ আকারের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। আর এই কিউ সংখ্যাটি অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এগুলো তোমরা অবশ্যই জানো। তারপরে তোমাদের একটু আমি টাচ করে যাচ্ছি। এখন এই অপশনগুলো আমরা টেস্ট করব ক্যালকুলেটরে। কিভাবে টেস্ট করব চলো। আর যে সংখ্যাগুলোকে ভাগ করলে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কোনো দশমিক আসবে না। অর্থাৎ তোমার যদি কোনো একটা সংখ্যা থাকে, যেমন 1.375 এই ধরনের কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাগুলোকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে? অবশ্যই তুমি পারবে না। যার কোনো শেষ নেই, এই ধরনের সংখ্যাগুলো তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। এজন্য তোমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে, যেমন আছে 5 ডিভাইডেড বাই 3, 6 ডিভাইডেড বাই 9, এই ধরনের ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। এই ধরনের সংখ্যাগুলোকেই বলে হচ্ছে মূলদ সংখ্যা। চলো আমরা অপশন টেস্ট করি। অপশন টেস্ট করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ক নাম্বারটা প্রথমে আগে দেখি। ক নাম্বার আছে √8 ডিভাইডেড বাই হচ্ছে 32, √32। এই ধরনের অঙ্কগুলো এই চিহ্নটা মানে কি বোঝায়? এই দাগটা মানে বোঝায় হচ্ছে ভাগ। এই চিহ্নটা দ্বারা বোঝায় ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্ন থাকলে আমরা ক্যালকুলেটরে ভাগ বসাবো। কিভাবে করব এটা? প্রথমে দেব আমরা √8। √, কিভাবে দেব? এই দেখো, এইটা, এই যে এবিসি এর পাশে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা হচ্ছে রুট। এটা টাচ দিব, টাচ দেওয়ার পরে দেব হচ্ছে 18, 18 দিব, লিখবো, পরে দেব ভাগ, ভাগ চিহ্ন দিব, পরে দেব হচ্ছে √22, √32 ইকুয়াল কত আসছে? 0.75। 0.75 এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই দেখো, এখানে আছে রুট এর পাশে এবিসি নামে একটা অপশন আছে, এই অপশনটাকে আমরা চাপবো।
অ্যান্সার কত আসছে 3/4। হ্যাঁ, আমি প্রথমেই বলে দিয়েছি যদি কোনো সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা কিভাবে করতে পারি p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ 3/5 3/4। এই 3/4টা কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। তার মানে এইটাই হচ্ছে কি অ্যান্সার। তোমার আর অপশন টেস্ট করা লাগলোই না, প্রথমটাই আমরা পেয়ে গেলাম। পরবর্তী অপশনগুলো আমরা টেস্ট করে দেখি কেন এগুলো হলো না। চলো এটা ক্যালকুলেটরে সলভ করবো। খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা আছে √3 ভাগ √2 ইকুয়াল কত আসছে 1.22474 এগুলো আসছে, অর্থাৎ এর কোনো শেষ নেই। তাহলে আমি প্রথমে বলেছি যে সংখ্যাগুলো শেষ নেই, ভাগ করলে এটার শেষ আসবে না, শেষ পাবা না, সেগুলোকে মূলদ আকার প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। তার মানে এটা হবে না। পরবর্তীটা টেস্ট করি। √6 √8 ভাগ হচ্ছে √6 ইকুয়াল, এটাও দেখো এটার কোনো শেষ নেই। পরবর্তীটা টেস্ট করি। 1/√8 √8 1/√8 ইকুয়াল কত আসছে 0.3535 এভাবে আসছে। তার মানে এটাও হবে না, এটাও হবে না। আশা করা যায় তুমি এই ধরনের এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। চলো পরবর্তী এমসিকিউ গুলো আমরা জেনে নিই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এই অমূলদ, একটু আগে আমরা করেছি মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যাগুলো কিভাবে করব, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এর জন্য তোমরা প্রশ্নটা ভালো করে খেয়াল করবে। প্রথমে দেখলে প্রশ্নটা তাড়াহুড়া করে পড়ে গেলে দেখলে এটা অমূলদ চেয়েছে, তুমি করে এসেছো মূলদ সংখ্যা, তাহলে তো প্রশ্নটা হবে না। এই জন্য তোমাকে ভালো করে প্রশ্নটা পড়তে হবে। চলো আমরা প্রতিটা অপশন টেস্ট করি। এটাও না, আগে তোমাদের অমূলদ সংখ্যা কাকে বলে সেটা বোঝায়। যে সংখ্যাগুলো কি p/q এই আকারে প্রকাশ করা যায় না, এই আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলোকে তুমি যদি এগুলো টেস্ট করো যেগুলোতে দেখবে দশমিক দশমিক আসবে সাথে, যেমন 3, 5, 2 এরকম আসতেই থাকবে, যার কোনো শেষ পাবা না, এই সংখ্যাগুলোকে তুমি মূলদ সংখ্যা বলতে পারবে না। এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। চলো আমরা অপশন টেস্ট করি। যে সংখ্যা অপশন টেস্ট করার পরে এরকম দশমিক আসতেই থাকবে, সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, সেটা হচ্ছে উত্তর হবে। চলো টেস্ট করি। প্রথমে কি আসছে √, এটা কিভাবে আমরা উঠাবো? এটা উঠাতে হলে আমাদের চাপতে হবে এই যে সাইনটা, এটা ক্যালকুলেটরে দেওয়া আছে, এই চিহ্নটা ক্যালকুলেটরে দেওয়া আছে। কিভাবে উঠাবো? পরে দিব হচ্ছে শিফট, এই শিফটে চাপ দিব। শিফটে চাপ দেওয়ার পরে দিব এই যে রুট, এই আগে যে রুটে চাপ দিয়েছিলাম এই রুটে চাপ দিব। দেখো এর উপরে ছোট করে এই চিহ্নটা দেওয়া আছে ঘন কিউব, এখানে চাপ দিব। দেখো এটা উঠে গেছে। এখন দেব 64 দিলাম, তারপর দেব হচ্ছে ভাগ, ভাগ দেওয়ার পরে দিব হচ্ছে √36 √36 ইকুয়াল কত আসছে 0.0.66666। এটাকে এখন আমরা চেক করব এটা কি মূলদ নাকি অমূলদ। এই জন্য আমরা এবিসি অপশনটা চাপ দিব। হ্যাঁ, এটা হচ্ছে 2/3 2/3। এটা কি একটা p/q আকারে প্রকাশ হয়ে গেছে, p/q আকারে প্রকাশ হয়ে গেছে। তার মানে এটা কি মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা না, তার মানে এটা হবে না। চলো পরবর্তী অপশনটা আমরা টেস্ট করি। 32/64 এটা কিভাবে করব? এটা ক্যালকুলেটরে উঠায় √32 ভাগ হচ্ছে √64 ইকুয়াল কত আসছে 0.7106। এটা কি মূলদ নাকি অমূলদ?
এটা কিভাবে টেস্ট করব? চলো এবিসি অপশন টাচ দিই। কত আসছে? হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ এটাকে আমরা এবিসি অপশন টাচ দেওয়ার পরে কোনো ভগ্নাংশ আকারে আসছে না, তার মানে এটা 0.70710 মানে এরকম দশমিকের পরে অনেক সংখ্যা ইনফিনিটি পর্যন্ত, এর কোনো শেষ নেই। এই ধরনের সংখ্যাগুলোকেই বলে অমূলদ সংখ্যা। যাকে এই সংখ্যাটাকে তোমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা? অবশ্যই পারবা না। এই জন্য এই ধরনের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। তার মানে খ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। এই খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। পরবর্তী এমসিকিউতে বলেছে 0.45 এটা। এইখানে দেখো এই 4 এর উপর একটা পোনাপনিক আর 5 এর উপর একটা পোনাপনিক আছে। এই যে 4 এর উপর একটা ফোঁটা, 5 এর উপর একটা ফোঁটা, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পোনাপনিক বোঝায়। এদের কি বোঝায়? পোনাপনিক বোঝায়। এগুলোকে কিভাবে লেখা যায়? 0.4545, অর্থাৎ 4 এর উপর পোনাপনিক থাকলে এই ধরনের সংখ্যাগুলোকে কিভাবে লিখবো আমরা? 0.4545, অর্থাৎ পোনাপনিক থাকলে ওই সংখ্যাগুলো কি বারবার রিপিট হবে, ওই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। অর্থাৎ পোনাপনিক থাকলে ওই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। এই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। তাহলে এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করব? চলো সেটা দেখে নিই। প্রথমে আমরা কি করব? এই সংখ্যাগুলো ক্যালকুলেটরে উঠাবো। 0.45454545454545, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা বারবার ক্যালকুলেটরে উঠাবো। উঠানোর পরে ইকুয়াল চাপ দেব। ইকুয়াল চাপ দেওয়ার পরে যে সংখ্যাটি আসবে সেটাকে আমরা এবিসি চাপ দেব। এবিসি চাপ দিলে এটা ভগ্নাংশ আকারে আসছে কিনা সেটা দেখব। ভগ্নাংশ আকারে না আসলে এটা আমরা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে অপশন টেস্ট। চলো আমরা অপশন টেস্ট করি। অপশন টেস্ট করে এটা সলভ করব। 41 ডিভাইডেড বাই হচ্ছে 99, এটা কি আসছে? 4 অন 4 অন 4 অন করে আসছে, তার মানে এটা হবে না। এটা কি আসছে? 0.4 অন 4 অন, কিন্তু আমাদের এসে আছে এটা, তার মানে এটা হবে না। 5 ডিভাইডেড বাই 11, 5 ডিভাইডেড বাই 11 করে দেখি। 5 ডিভাইডেড বাই হচ্ছে 11, আর এটা কত আসে? 5 ডিভাইডেড বাই 11, হ্যাঁ এটা মিলে গেছে। এটা কি আসে? 0.454545, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই খ নাম্বারটা মিলে গেছে। প্রথমে আমরা এই ধরনের, যেমন ধরো মনে করো 0.53, এই দুটার উপর পোনাপনি এই ধরনের সংখ্যা দেখলেই আমরা প্রথমে ক্যালকুলেটরে 0.535353 এরকম বসাতেই থাকবো। অনেকগুলো বসানোর পরে টেস্ট ইকুয়াল চাপ দিলে এটা টেস্ট হয়ে যাবে। আর যদি ভাবে না করো, তোমরা এই অপশনগুলো টেস্ট করবে। অপশনগুলো যেমন ধরো 5 ডিভাইডেড বাই 11 দিয়ে ভাগ দিলে যদি এটা এসে যায় তাহলে বুঝবা এটা অ্যান্সার। চলো পরবর্তী এমসিকিউটা আমরা দেখে নিই। এমসিকিউটা আগের এমসিকিউটার মতোই, এটা আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করব। আমি প্রথমে বলেছি যদি কোনো সংখ্যার উপর পোনাপনিক থাকে ওই সংখ্যাটি বারবার রিপিট হবে। 0.3 এর উপর পোনাপনিক, এই সংখ্যাটাকে কিভাবে লেখা যায়? 0.333333, এইভাবে যেতেই থাকবে, অর্থাৎ এই সংখ্যাটির কোনো শেষ নেই। আবার 0.6 কে কিভাবে লেখা যায়? 0.6 এর উপর পোনাপনিক 0.66666, এভাবে যেতেই থাকবে। এই সংখ্যাটিকে কিভাবে আমরা ক্যালকুলেটর দ্বারা, এই অঙ্কটিকে কিভাবে ক্যালকুলেটর দ্বারা সলভ করব? চলো দেখে নিই। প্রথমেই আমাদের এই সংখ্যাটিকে যেভাবে লিখেছি এইটাকে এভাবে ক্যালকুলেটরে উঠাতে হবে। 0.3333 এভাবে উঠাতেই থাকবো। ওঠানোর পরে এটা কি করব আমরা? এখানে কি চিহ্ন আছে? এখানে যে চিহ্নটা থাকবে, অর্থাৎ
এই চিহ্নটা দিয়ে আমরা ক্যালকুলেটরে গুণ করব, অনেকগুলো বসানোর পরে এটাকে গুণ করব, তারপর গুণ করার পরে কি দেবো 0.6 0.6666 এটা বসাবো, অর্থাৎ 0.666 করে এটা বসাতে থাকবো, অনেকগুলো বসাবো। তারপর দিবি ইকুয়াল চাপ, ইকুয়াল দেওয়ার পরে কত আসছে অ্যান্সার, অর্থাৎ এটার অ্যান্সার আসছে 0.2222 এভাবে আসতেই রয়েছে। এখন দেখি এই অপশনে কোনটা আছে 1, তার মানে এটা হবে না, এটা আছে 1.8 1 এর উপর পোনাপনি, আর আছে 0.18 এর উপর পোনাপনি, এটা হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে খ নম্বরটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। এই দুটো এমসিকিউ আছে তোমাদের, আমি তোমাদের মাঝে 8টি এমসিকিউ রেখেছি। এই 8টি এমসিকিউ করলে তোমার 80টা এমসিকিউ হয়ে যাবে, অর্থাৎ এই অধ্যায়টা খুবই ছোট, খুব ক্ষুদ্র পরিসরে তোমাদের আলোচনা করা হয়েছে বাস্তব সংখ্যা অধ্যায়টি। এই 8টি এমসিকিউ করলে তোমার 80টা এমসিকিউ সমান হয়ে যাবে, বাড়তি আর কোনো এমসিকিউ ঝামেলায় থাকবে না, তুমি 100% প্রস্তুতি নিতে পারবে। আর এই অধ্যায়ের সকল অঙ্কই এই 100 এমএস আমি তোমাদের দেখালাম, পরে তোমাদের 991 ইএস প্লাস দেখাবো। তোমাদের যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে। এই ধরনের অঙ্ক 2.3 এবং 4 এর উপর পোনাপুনি, 3 এবং 4 এর উপর পোনাপুনি, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে ক্যালকুলেটর দ্বারা সলভ করব। এর সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে। সাধারণ ভগ্নাংশ মানে কি, এটাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে। এই পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করব, এখন আমরা এই অপশনগুলো টেস্ট করব, কোন অপশনটা মিলে যায়, কোন অপশনটা মিলে যায়। এই অপশনগুলো টেস্ট করার পরে যে সংখ্যাটা মিলে যাবে সেটাই হবে তার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের অপশনগুলো আমরা আগে টেস্ট করি। দেব, প্রথমে দেব হচ্ছে 2 on ডিভাইডেড বাই 900, 2 on ডিভাইডেড বাই 900, অ্যান্সার কত আসে, এটা হচ্ছে 0.234444 করে আসছে, তার মানে এটা হবে না, এটা অ্যান্সার হতে পারে না। চলো পরবর্তী অপশনটা টেস্ট করি। 2 on ডিভাইডেড বাই 90, 2 on ডিভাইডেড বাই 90, কত আসছে এটা 2.34444 করে আসছে, অর্থাৎ এই অপশনটাকে যদি টেস্ট করি কত আসছে 2.3444 করে আসছে, অর্থাৎ এই সংখ্যাটিকে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে 2.34 এর উপর পোনাপুনি যেটা লেখা যায়, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, অর্থাৎ খ নাম্বারটা সঠিক। আমাদের এই ধরনের অঙ্ক করার সময় আমরা প্রথমে অপশন টেস্ট করার চেষ্টা করব, অপশন টেস্ট করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। চলো পরবর্তী এমসিকিউটা দেখে নিই। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √144 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাটিকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটিকে অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটিকে কি বলে, অমূলদ সংখ্যা বলে। √14 ডিভাইডেড বাই √14 114, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই অ্যান্সার কত আসে 12, এটা কত আসে 12, এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ যায়। 12 সংখ্যাটিকে আমরা 12 ডিভাইডেড বাই 1 লিখতে পারি, কোনো সমস্যা নাই, তার মানে এটা একটি মূলদ সংখ্যা। এটা যদি একটা মূলদ সংখ্যা হয়, এটা যদি একটা মূলদ সংখ্যা হয়, অমূলদ সংখ্যা না হয়, তার মানে প্রথম অপশনটা হবে না, তাহলে পরবর্তী অপশন দুটি অবশ্যই হবে, তাহলে এটা আর এটা অবশ্যই হবে, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটি হবে ঘ নম্বরটা। আশা করা যায় তোমরা সকল এমসিকিউ গুলো বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যদি তোমাদের
অন্য কোনো ক্যালকুলেটর থাকে, তোমরা যদি সেই ক্যালকুলেটরে হ্যাক চাও তাহলে সেটাও কমেন্টস করে জানাবে। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।